রাস্তা পারাপার করার সময় লরির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম গোলাপ খান, বয়স 31 বছর, বাড়ি বীরভূম জেলার রামপুরহাট থানার দক্ষিণপাড়া খুকুরায়। আরামবাগে রাজমিস্ত্রির কাজে এসেছিল। শনিবার আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করতে যাওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তারপর তাকে হাসপাতালে দেখতে যান আরামবাগ ট্রেড ইউনিয়নের সভাপতি শফিকুল আলম এবং তিনি চিকিৎসার সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। সেই সময় মৃত যুবকের নাম ঠিকানা জানা যায়নি। রবিবার চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। প্রশাসনের সহযোগিতায় মৃত যুবকের ঠিকানা পাওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা সোমবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর তাদের সৎ কাজের জন্য যাবতীয় খরচের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন নেতা শফিকুল আলম। শফিকুল আলমের এই মানবিকতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পরিবার সূত্রে জানা গেছে, মৃত গোলাপ খানের বাড়িতে বাবা মা ছাড়াও রয়েছে 2 বোন ও ভাই। এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট, বাংলানিউজ নিউজ। দেখুন, বলার কিছু নেই। একটা পরিবারের একটা সন্তান চলে গেল, মায়ের কোল খালি হয়ে গেল। তো আমরা বসেছিলাম ওখানে, আমাদের ইউনিয়ন অফিসের সামনে হয়েছে। সে মুহূর্তে আমি ছিলাম না, শফিকুল আলম আমাদের যিনি টাউনের ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট উনি ছিলেন। উনি নিজে হসপিটালে তুলে নিয়ে এসেছিলেন। নিয়ে এসে ওনাকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ওনার অপারেশন পর্যন্ত উনি ছিলেন। পাটা যে ওনার কেটে গিয়েছিল প্রায়, উনি নিজে থেকে অপারেশন পর্যন্ত থেকে রাত্রি 2টোয় উনি বাড়ি গেছেন। আমরাও সকলেই ছিলাম। থাকার পরে উনি আনুমানিক কাল সকাল 9টা মারা গেছে। তো উনি যাওয়ার সময় ওনার যখন অ্যাক্সিডেন্টটা হয়, হসপিটালে আসার আধ ঘন্টা উনি কোনো কথাই বলেননি। তারপরে উনি দুটো সঠিক জিনিস বলেছিলেন, ওনার নাম আর উনি একটা ফোন নাম্বার বলেছিলেন। সেই ফোন নাম্বারে আমরা মোটামুটি 25-30 বার ফোন করেছিলাম, কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। রাত 2টোর সময় ওই ফোন নাম্বার থেকে ব্যাক আসে যে হ্যাঁ আমাদেরই বাড়ির লোক। তো ওনারা অনেক দূর থেকে এসছেন, এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বাড়ি ওনাদের সঙ্গে আমরা অনেক কষ্ট করে যোগাযোগ করে ওনাদের পরিবারের ছেলেকে মৃত অবস্থায় ফিরিয়ে দিচ্ছি। এটাই আমাদের কাছে সব থেকে দুঃখজনক একটা ঘটনা। হয়তো জানি না কি হতো পরে, ওনারা আদৌ খবর পেতেন নাকি। তো আমরা আপনার 13 তারিখ রাত থেকে এখনো পর্যন্ত আমি যতক্ষণ না ওনার বডিটা ওনার বাড়িতে পৌঁছে দিতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই। মারা গেছেন 14 তারিখ সকালে মারা গেছেন। অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল জানেন? অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলতে উনি আনমনভাবে পেরিয়ে যাচ্ছিলেন রাস্তাটা। যাই হোক, ওনার হয়তো কোনো মানসিক চিন্তা ছিল কি না ছিল আমরা বলতে পারছি না। লরিতে ধাক্কা মারে? লরিতে হয়েছে। কোন জায়গায়? একদম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আমার নাম ফয়েজউদ্দিন। আপনারা কি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন? হ্যাঁ, আমরা সমস্ত সহযোগিতাটাই ওনাদেরকে যতটা আমাদের দ্বারা হয়, একটা মানুষের সহযোগিতা করা মানুষেরই কাজ। এবং ওনারা এখানে কিছুই জানেন না, ওনারা যে মারা গেছেন সেটাও ওনারা জানতেন না। আমাদের কাজ ওনাকে বাড়িতে, ওনার ভাই এসছেন, ওনার ভাইয়ের হাতে পোস্টমর্টমের পর বডিটা আমরা তুলেছি। আমার নাম ফয়েজউদ্দিন খান। ঘটনাটা এখানে কাজ করতে এসেছিল আরামবাগে। তো বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরার লেগে কথা ওপার হয়েছিল, লরিতে অ্যাক্সিডেন্ট করে দেয়। জোর ধাক্কা মারে, পড়ে যায়, রক্তপাত হয়ে। কবে অ্যাক্সিডেন্টটা কবে হয়? অ্যাক্সিডেন্টটা শনিবার 13 তারিখ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এটা আমার ছোট ভাই। বাড়ি কোথায়? বাড়ি নরহাটি থানা, গ্রাম খুখড়া, পোস্ট ডিহা। বয়স কত? বয়স 30 বছর। বিয়ে শাদী হয়েছিল নাকি? বিয়ে শাদী হয়েছে। কত বছর আগে বিয়ে হয়েছে? বিয়ে মোটামুটি 8 বছর আগে। ছেলে মেয়ে আছে? ছেলেপিলে আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। কিভাবে কিনে এলো? এখানে কাজের মাধ্যমে আসছিল। কতদিন আগে কাজে, মানে এর আগে কাজ করতে? এখানে কাজও বরাবরই চারিদিকে করি বেড়ায়, যেখানে কাজের সাইড পায় সেখানেই। কি কাজ করতে? রাজমিস্ত্রি কাজ করে। এই প্রথম আরামবাগে এসেছিল? আরামবাগ আরেকবারও আসছিল, বর্ধমানেও কাজ করেছে। কিভাবে জানলেন তারপর?
ফোনের মাধ্যমে যোগাযোগ হতো। অ্যাক্সিডেন্টটা কিভাবে খবর পেলেন? খবর এটা আমরা থানা থানায় জানছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই, সে নিজে মুখে এজেন্ট দিয়েছে যে আমার বাড়ি মহাটি থানা গ্রাম পুখরা। কুলিয়ারিকে কাজ করে? কুলিয়ারিতে বাবা চাকরি করতেন, রিটায়ার হয়ে গেছে। বাবা এখন নাই, ডেট করে গেছে। আপনি কি হন? আমি আর ওনার বড় ভাই। কি নাম আপনার? আমার আতাহার খান। বাড়িতে কে কে আছেন সবাই? বাড়িতে আমরা 2 ভাই ছিলাম আর মা 2টা বোন। বাবা ডেট করে গেছে। বোনেদের বিয়ে হয়ে গেছে? বোনেদের বিয়ে দিয়েছি। মা বৃদ্ধ কাছে। আপনি কি করেন? আমিও রাজমিস্ত্রির কাজ করি। 2 ভাই আপনারা তো সংসার মানে হালটা দেখতেন না? হ্যাঁ, হালটা দেখতে আমাদের এরকম কিছু নাই, খেটে খাই।